কবরে চলে গেল আর ধর্ষক এখনো বেঁচে থাকলো। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এখানে আমার ভাই অ্যাডভোকেট বসে আছেন, আইনজীবী, আপনি মনে কষ্ট নেবেন না। আরো হয়তো অনেকে থাকতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও থাকতে পারেন। এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি। হ্যাঁ, এটা কেমন আইন এই দেশে যে আমার ধর্ষিতা বোন কবরে যায়, ধর্ষক এখনো বেঁচে থাকে? এজন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি। যদি মানুষের আইন না হয় আল্লাহর আইন থাকতো, একজন ধর্ষককেও ছাড় দেওয়া হতো না। কারণ আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। সেটা গোপনে নয়। কিভাবে? সাতক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে, আশাশুনিতে ঘটেছে, একদম সাতক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে, এক বিচার দেখে এমনি তারা তারের মতো সোজা হয়ে যাবে। স্টেজে ওঠার আগেই খবর পেলাম হাসনাত আব্দুল্লাহ, গাজীপুরে তার উপর হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশে যত মানুষ ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা, বাংলাদেশ, পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোন দেশের আধিপত্য এই দেশে আমরা মেনে নেব না। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলা তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত